দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। আগামী 21 ও 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিশ্চিত হওয়ার পর প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বলছেন এই সফরের মাধ্যমে দীর্ঘ অমীমাংসিত সময় সমস্যা এবং অচলাবস্থা কাটিয়ে 2 বছর পর চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার এবং লাখো অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। এছাড়া প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পড়তে যান। সেখানে অন্য দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পর কাজের সুযোগ থাকলেও বাংলাদেশিদের সেই সুযোগ যেন দেয়া হয়, এই বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো বিদেশ সফরে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক আরও জোরদার হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রমবাজারে। আর এই বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে কয়েক লক্ষ বাংলাদেশি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এর আগে ডক্টর ইউনূস ও আসিফ নজরুলের সরকার দেশটিতে সফরে রুদ্ধদ্বার বৈঠক করেও কলিং ভিসা ও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালুকরণে কোনো সমঝোতায় আসতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে আছে শ্রমবাজার ও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ইতিমধ্যে জানিয়েছেন, মালয়েশিয়া শ্রমবাজার ও কর্মীদের সমস্যা সমাধানই মূলত প্রধানমন্ত্রীর এই সফর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 21 তারিখ বিকেলে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেদিন রাতেই বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে। তারপর দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি সই করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় এবং বাড়বে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, উনি আমাদের মালয়েশিয়াতে আসতেছেন। এইটা ওনার প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর। এই জন্য আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত। আর এখানে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী আছে, 10-12 লাখ লোক আছে, তাদের অনেক সমস্যা আছে। আমি ওনার কাছে অনুরোধ করব টিভির মাধ্যমে যে উনি যাতে প্রবাসীর সমস্যাগুলো দেখেন, পাসপোর্টের সমস্যা, ভিসার সমস্যা, লিগেলাইজ হয়, ইলিগেল হয়ে গেছে, জেল খেটে যাইতেছে, এই সমস্যা। আর নতুন একটা মার্কেট আছে, বড় কলিং ভিসা বন্ধ। এটা যেই কোনো নিয়মই হোক সুন্দরভাবে যাতে লোক আসতে পারে, গরিব মানুষগুলো একটা কর্মসংস্থান হয়, যেটা শহীদ জিয়া করে গেছে, ওইটা যাতে হয়। আমরা শুনছি এখানে কলিং নিয়ে কোনো আলোচনা হবে হয়তো, কিন্তু আমার কাছে উদাহরণটা ঠিক এমনই মনে হয় যে একটা গাছ আমরা কিনে নিয়ে এসে লাগাবো, সেটা বড় হবে, তারপরে ফসল দেবে। ঠিক তেমনই আমি মনে করি যে গাছটা হয়ে গেছে অলরেডি, এখন শুধু ফসলের পাওয়ার অপেক্ষা শুধুমাত্র। তা আমি মনে করি যে এই উদাহরণটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে কলিংয়ের আগে আমার মনে হয় যারা এই দেশে অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়া, আমি মনে করি এটা সবথেকে পারফেক্ট হবে আমাদের দেশের জন্য এবং জাতির জন্য। তা আমরা সম্পূর্ণভাবে আশা করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। সেটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যারা এদেশে অবৈধ আছে বিভিন্ন কারণে তাদেরকে যেন বৈধকরণ করা হয়, এটার বিষয়ে যাতে ডিসকাশন করা হয়। এবং আরেকটি দাবি যেটা হচ্ছে, আমি মনে করি যেহেতু আমাদের এডুকেশন কনসালটেন্সি বিজনেসের সাথে আমরা জড়িত দীর্ঘ অনেক দিন যাবৎ, এবং এটা অনেক দিনের দাবি, একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট তাকে 1 বছর যাতে ভিসা এক্সটেনশন করে দেওয়া হয়, যাতে তার জব ক্যারিয়ারটা সেফ অ্যান্ড সিকিউর করা যায়। এইটা অনেক দেশের জন্যই করা হচ্ছে। সো আমি চাচ্ছি বাংলাদেশের জন্য উনি প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে যাতে এটা ডিসকাস করে, যাতে আমাদের স্টুডেন্টদের একটা ফিউচার, একটা জব ক্যারিয়ার যাতে সুন্দর তৈরি করতে পারে, তার জন্য একটা সময় দেওয়ার জন্য এইটা হচ্ছে মূলত। এবং আরেকটি দাবি আছে, সেটা হচ্ছে যাতে যারা হচ্ছে কম খরচে লোন নিয়ে বিদেশে লেখাপড়া করে আসতে হবে তাদের জন্য একটু সুযোগ করে দেওয়া যায়। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। আশা করি উনি আমাদের এই দাবি নিয়ে কথা বলবেন। আমাদের পাসপোর্টের হয়রানি এবং দ্রুত হস্তান্তর করা, এটা নিরসন করা। দ্বিতীয়ত, এখানে অবৈধ অনেক শ্রমিক আছে, তাদেরকে বৈধতাকরণ করা। তৃতীয়ত, আমাদেরকে এয়ারপোর্ট হয়রানি বন্ধ করা। আর বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক প্রেরণের ক্ষেত্রে স্বল্প মূল্যে প্রেরণ করার জন্য জোর আবেদন জানাচ্ছি, এবং এটা নিশ্চিত করতে হবে নিয়োগকর্তা সঠিক এবং কাজ আছে কিনা সেই দিকে যেন অবশ্যই বাংলাদেশ এম্বাসির মাধ্যমে তদারকি করা হয়।